সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনা করছি তাফসিরে মাযহারি একাদশ খণ্ড নিয়ে। আল্লামা কাজী মোহাম্মদ সানাউল্লাহ পনিফন্তি রহমতুল্লাহের কিতাব এটি। ইসলামিক ফাউন্ডেশন এটি কিন্তু 13 খণ্ডে সমাপ্ত করেছে এবং প্রকাশ করেছে। আপনারা চাইলে অরিজিনাল ছাপার এই কিতাবটি সংগ্রহ করতে পারেন খুবই সুলভ মূল্যে, ফটোকপির চেয়ে কম দামে এটি অরিজিনাল কিতাব আপনারা পাবেন। নিচে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা চাইলে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে কিংবা ইসলামিক বণিকের ওয়েবসাইটে আপনারা কিতাবটি পাবেন। এবারে আমি আপনাদের এই কিতাবের সূচিপত্রটা একটু পড়ে শোনাবো। সূরা হামিম, আস-সাজদা, সূরা শুরা, সূরা যুকরুফ, এরপরে রয়েছে সূরা দুখান, এরপরে রয়েছে সূরা জাসিয়া, এরপরে সূরা ওকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাতহ, সূরা হুজুরাত, সূরা কাফ, সূরা জারিয়াত, এরপরে রয়েছে সূরা তুর, সূরা নাজম, সূরা কামার, এরপরে সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদিদ। এরপরে আমি একটি দুটি বিষয়ের আলোচনা করব বা সংক্ষেপে পড়ে শোনাবো সূচিপত্র। তোমরা কি ভেবে দেখেছো তোমাদের বীর্যপাত সম্বন্ধে 714 পৃষ্ঠায় আলোচনাটি এসেছে? তা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি 714 পৃষ্ঠায় আলোচনা রয়েছে। তোমাদের স্থানে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং 715 পৃষ্ঠায়। তোমরা যে বীজ বপন করো সে সম্বন্ধে চিন্তা করেছো কি? 716 পৃষ্ঠায়। এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাফসির উঠে এসেছে তাফসিরে মাযহারি। আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে ফোন করে অথবা ইসলামিক বণিকের ওয়েবসাইট থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। অরিজিনাল কিতাব পাবেন, কোনো ফটোকপি নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।